আমি মাও আসছিলাম অসংখ্যবার, তবে কখনো এই জায়গাটাতে আসা হয় না। এখান থেকে যেমন এই যে পদ্মা সেতুটা এত কাছে ভাই, একদম পদ্মা সেতুর নিচ অব্দি আপনি যেতে পারবেন এই জায়গাটা দিয়ে। আর এখানকার জায়গাটা অত্যন্ত ভালো সিস্টেম, অনেকটাই বসে আছে। জায়গাটা অনেকটা যে চিটাগাং নেপালের মতো, তাও বেশ ভালো, উপভোগ করার মতোই। আর বিকেল বেলা বেশ ভালো পর্যটক এখানে হয়, দেখতে পাচ্ছেন। খুব একটা কম বলা যাবে না সংখ্যাটা, মোটামুটি অনেক মানুষ এখানে দেখা যায়। আর এটাকে বলা হয় যে মাওয়া পুরান ঘাট। আর সাধারণত মানুষজন যারা ঢাকা থেকে আসে ইলিশ খেতে, সেটা তো আসলে আর পুরান ঘাট না, সেটা হলো নতুন ঘাট। এখন আমরা আছি, এটাকে পুরান ঘাট বলে। জায়গা অবস্থা অত্যন্ত ভালো। তারপর বিকেল, আর আজকের পরিবেশটা খুবই মেঘলা মেঘলা, সারাদিনই তেমন একটা সূর্য উঠে না। আজকের 5 আগস্ট, যে আমাদের সাবেক যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস। তো কাজকর্ম নাই বলা যায়, অনেকটাই আজকে বেকার, যেহেতু আজকে বন্ধ, দোকানপাটও বন্ধ। তো সেই সুযোগেই ঘুরতে চলে আসলাম। খারাপ লাগে না, বিকালটা অত্যন্ত ভালোই লাগতেছিল, দেখতেও সুন্দর। এই জায়গাটা এত সুন্দর আগে কখনো আমি যাই না, কখনো আমি বুঝতাম না। এই জায়গাটা দিয়ে যে এই রাস্তা, এদিক দিয়ে ঠিক আপনি এই পদ্মা সেতুর নিচ অব্দি যেতে পারবেন এদিক দিয়েই। জায়গাটা এত ভালো, আগে যদি বুঝতাম তাহলে হয়তো আগে আসতাম। কিন্তু আমরা যেহেতু বেশ কয়েকজন মানুষজন আসছি, এর মধ্যে থেকে একজন আবদার করছিল যে আমরা এই জায়গাটাতে যেতে পারি, এই জায়গাতে যাব। তো অন্যান্য যে সদস্যরা আছে তারা বললো আচ্ছা ঠিক আছে, আমরা সেখানে যাব। তো সেই মোতাবেক আমরা এখানে চলে আসছি। খুব মন্দ বলবো না, একদমই না, ভালো জিনিসকে আসলেই ভালোই বলতে হয়। এই যে আমাদের গ্রুপের সদস্যরা কেউ কেউ ছবি তুলতেছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আবহাওয়াটা একটু অন্ধকার, তো যেহেতু মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তবে রোদ থাকলে আর একটু ভালো লাগতো, রোদ না থাকায় খুবই খারাপ আবহাওয়া হওয়ার কারণে আমার মনে হয় আনন্দটা আর একটু মনে মাঝে যে একটা ফিল, সেটা খুব ভালোভাবে আসতেছে না। যদিও ভ্রমণ করলে ফিল এমনিতেই চলে আসে, আপনি ঘুরতে ঘুরতে ফিল চলে আসবে। রোদ থাকলে আর একটু ভালো লাগতো দেখতে, রোদ না থাকায় কেমন যেন যে একটু মনমরা, সরি মনমরা বলবো না, হয়তো মনে হয় আমার যেটা মনে হয় কি আকাশের মন খারাপ, যার জন্য আজকে রোদ নেই। তবে আপনারাও এখানে আসবেন, ভ্রমণ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। ঠিক কতটা ভালো জানি না, তবে এই ধরনের যদি ভিডিও দেখতে আর কি আগ্রহী হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।